আজ আমি ৩ সন্তানের মা। আচ্ছা বলুন তো, এটা কি আমার দোষ, না ভগবানের দোষ, না স্বামী স্ত্রী উভয় পক্ষেই দোষ, বা এটা একটা সৌভাগ্য? তা গল্প ফিরে আসি। ছোটবেলায় শুনেছি অনেক দুষ্টু ছিলাম, অনেক বাবার একমাত্র মেয়ে ছিলাম আমি। অনেক ভালোবেসেই মানুষ করেছে। ছোটবেলায় মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে বাবা বাইরে বাইরে কাজ করতো। কাজ করার পর মা না থাকা মেয়ে যা হয় আর কি, একটু দুষ্টুমি মিষ্টিমি করতাম। তো একদিন যখন স্কুলে গেলাম, একটা ছেলে প্রপোজ করলো। যেহেতু প্রথম ভালোবাসা, প্রথম প্রপোজ, মনে মনে খুশি হয়ে গেলাম। ওর মানে ভালোবাসার সাগরে যেটাকে ডুবে যাওয়া বলে, সেরকম ডুবে গেলাম, তাই না? কেননা প্রথম প্রথম ভালোবাসা একটা অনুভূতিই আলাদা। হওয়ার পরে আস্তে আস্তে প্রেম ভালোবাসা করতেও দেখাশোনা করা, কথাবার্তা বলা শুরু হলো। শুরু হওয়ার পরে এক পর্যায়ে বাবা জানতে পেরে গেল। বাবা জানতে পেরে গিয়ে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। ভেবেছিলাম নিজের নিয়তিকে মেনে নিয়ে যাক, বাবা যেখানে বিয়ে দিচ্ছে হয়তো ভালোই দিচ্ছে। তারপর আস্তে আস্তে জানতে পারি ছেলেটা দিনে রাত্রে মদ খায়। তারপর একদিন জানতে পারলাম ছেলেটা কাজই করে না। বিয়ের প্রথম দিনেই জানতে পেরেছি ছেলের বাড়ি ঘর কোনো বলতে কিছু নেই, ভাড়া বাড়ি। ছেলে একেবারে মানে যা ইচ্ছা তাই। তাও কপালের নিয়তিটাকে মেনে নিলাম। ওই যে ভালোবাসা, বাবার প্রতি ক্ষোভ রাগ জমা হলো যে আজকে যদি বাবা আমার ভালোবাসার ছেলেটাকে বিয়ে দিত, তাহলে হয়তো সুখে সংসার অন্তত করতে পারতাম। তো মেয়ে মানুষ বলে কথা, নিয়তিটাকে মেনে নিলাম। নিয়তিটাকে মেনে নিয়ে স্বামীর সংসার করলাম। প্রথম যেদিন আমার ঘর আলো করে একটা ফুটফুটে মেয়ে হলো, শাশুড়িদের অতটা কানা খোঁজা কিছুই শুনতে হয়নি। তার ৩ বছর পর আবার একটা ঘর আলো করে মেয়ে আসলো। সেদিন অন্তত অনেক অনেক কথা শুনতে হয়েছিল। কেননা ছেলে, আজকাল যুগে ছেলে বলতে বংশপ্রদীপ। মেয়ে, শাশুড়ির 2 ছেলে, এদিকে আমার 2 দাদারও 2 ছেলে, আমারই 2টো মেয়ে। আমার মনে কোনো দুঃখ হলো না। তারপর বাড়ি নিয়ে যখন মেয়েটাকে আসলাম, স্বামী দেখি হুটার দিনে রাত্রে অজস্র কথা বলা, অজস্র বাজে ব্যবহার করা, মদ খেয়ে এসে তুই তাকারি করে কথা বলা, বাচ্চাদের সামনেই বলা তুই তো কোনোদিনও ছেলে জন্ম দিতে পারলি না। তাও কিছু বলতাম না। স্বামী কোনো কাজ করে না, 2 সংসার তো চালাতে হবে। তাই জন্য ঘরে কিছু না থাকলেও চলে যেতাম বাইরে কাজ করতে। সারাদিন পর কাজ করতাম। তাও অনেকে বলে স্বামীকে তো ছেড়ে দিতে পারিস, নিজে যখন কাজ করে খেতে হয় তা নিজেই তো সংসার করে খেতে পারিস, এই স্বামীর সাথে থাকার মানে কি? আমার মনে মনে বুঝদি যে এই মানুষগুলো বলছে স্বামীর সাথে সংসার কেন করিস, স্বামীকে ছেড়ে দিতে পারিস। যদি স্বামীকে ছেড়ে দিই তখন আর হয়তো এই সম্মানটা দেবে না। কেননা একটা ছেলে প্রেম করেছিলাম বলে আমার বাবা আজকে এই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আর স্বামীকে যদি ছেড়ে থাকি, তাহলে আমি যদি কাজ থেকে 1 ঘন্টা দেরি করেও আসি, যে এই মানুষগুলো এখন কানাঘোষা করছে না, তখন কিন্তু কানাঘোষা পড়বে। ওই তো দেরি করে আসছে, দেখো কার সাথে কি করে আসছে। সমাজের নীতি তো তাই, তাই না? ভালো মন্দ বিচার কিছুই করবে না, একটা বলে দেওয়ার কথা বলে দেবে। তাই জন্য আর স্বামীকে ছাড়ি না, যেমনই হোক। স্বামী তো এই বলেই দিনের পর দিন সংসার করে যাচ্ছে। ভেবেছিলাম বাচ্চা কাচ্চা আর নেবো না। তারপর সবাই বললো না, একটা পুত্রর খুব দরকার, পুত্রবধূ আসবে সংসারে, বংশদ্বীপ, এসব বলার পরে অনেক কষ্ট সত্ত্বেও আবার প্রেগনেন্সি কনফার্ম হলো। মনে অনেক ভয় বাসা বাঁধলো, যদি আবার মেয়ে হয়, যদি ঘর বর বলে দিয়েছে মানবে না এবারে মেয়ে হলে। মনে মনে ভাবলাম আচ্ছা দোষটা কি আমার? এই মেয়ে হওয়ার পথে কি একাই দায়ী আমি? তাই জন্য হসপিটালে যখন 9 মাস হসপিটালে ভর্তি হলাম, মনে মনে ভগবানকেও ডাকলাম, হয়তো তিনি শুনবে। তারপরে দেখলাম না, হয়তো আমার কপালটাই খারাপ, এইবারও মেয়ে হলো। শাশুড়ি দেখতে আসেনি আগে, স্বামীও দেখতে আসেনি। ভগবান ভালো করেছে, নর্মালি হয়েছে। 2 মেয়েকে নিয়ে, 3 মেয়েকে কোলে নিয়ে বাড়িতে ফিরলাম। স্বামী নজ্জ একটা মানে বাচ্চা দিয়ে জন্ম দিয়েছি, এসব কিছু না ভেবেই খুব মারধর করলো। এখন বসে বসে সেই চোখের জলগুলোই ফেলছি আর ভাবছি আচ্ছা দোষটা কি আমার? 3টে মেয়ে হয়েছে, এর পিছনে কি আমারই দোষ? আচ্ছা মেয়ে হোক বা ছেলে হোক, সন্তানে যেটাই হোক, এটা কি একা মেয়ের দায়ী?
যে মা আর ছেলে জন্ম দিয়েছে বা মেয়ে জন্ম দিয়েছে, সেই শাশুড়ি বা সেই মা, সেই শ্বশুর, সেই সমাজ, সেই স্বামী কেন ভাবে না একার মেয়ের দায়িত্ব না এটা, যে সে একটা মেয়ে জন্ম দিয়েছে বা একটা কন্যা জন্ম দিয়েছে? এটা উভয় স্বামীর দুজনেই দোষ থাকে। স্বামী স্ত্রী ছাড়াই কি সন্তানটা এই জন্ম নিয়েছে? না স্বামী স্ত্রীর অমতি ছাড়াই কি এই সন্তানটা একটা জন্ম নেয়? তা কেন মেয়েটাকেই দোষ দেওয়া হয় যে তুমি মেয়ে সম্মান জন্ম দিয়েছো বা পুত্র সন্তান জন্ম দিয়েছো? কেন মেয়েটাকেই বলা হয়? কেন ছেলেটাকে বলা হয় না যে মেয়ে সন্তানের পিছনে তোমারও দোষ আছে, তুমিও এটার মধ্যে দায়সায়ী? কেন ছেলেদেরকে বলা হয় না, ছেলেদের প্রতি আঙ্গুল তোলা হয় না, মেয়েটাকেই কেন দোষারোপ করা হয়? এসবই বলে বলে ভাবছিলাম যখন ছেলে না হয়েছে ভালোই হয়েছে। ভালোবেসে তখন বাবা কোনোদিনও ছেলে হয়ে মেয়ের মনের দুঃখ বোঝেনি, স্বামী কোনোদিনও মেয়ের মনের দুঃখ বোঝেনি। হয়তো ছেলেরা সবসময় মেয়ের দুঃখ বুঝতেই চায় না। এটাই ভেবে দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি 3 মেয়েকে নিয়ে কোলে পিঠে মানুষ করে। আর সেই 3 মেয়ে বিয়ে হয়ে অপরের ঘরে গেছে, তাদের একটা করে পুত্র সন্তান হয়েছে, আজ বয়সের ছাপ এসছে। মেয়েরা সুখেই আছে, মেয়েরা খুব ভালোবাসে। এখন যে কষ্টগুলো পেয়েছে সেই কষ্টগুলো মনেই হতে দেয় না। এখন মেয়েরা বাবার কষ্টটাও মনে হতে দেয় না। সিনিয়র এখনও বদলায়নি, এখনও পর্যন্ত শুনিয়ে যায় একটা যদি ছেলে থাকতো, আমার ছেলের বউ আসতো, ঘরে নাতি নাতি থাকতো, আমার মুখে আগুন দেওয়ার মতো থাকতো। মেয়েরা বলে ছেলে নেই তো কী হয়েছে বাবা, তোমার কি লাগবে বলো, সব কিছুই পালন করে। মেয়েরা সব কিছুই তার মনের আশা পূর্ণ করে। তাও এখনো পর্যন্ত মেয়েদের সেরকম ভালোবাসতে আমার স্বামী পাইনি। মেয়েরাও এখন তোয়াক্কা করে না বাবাকে, মেয়েরা আমাকে ভালোবাসে, যথেষ্ট দায়িত্ব পালন করে। তো প্রত্যেকটা ঘরে মেয়ে থাকলেও কিসের অসুবিধা? বংশপ্রদীপ তো মেয়েরাও হতে পারে, পরের বাড়ি গিয়েও যদি বাবা মাকে দায়িত্ব পালন করতে পারে তাহলে কি খারাপ, তাই না? তার জন্য দোষারোপ নারীকে না করে উভয়কেই আমার মনে হয় দোষারোপ করাটা দরকার। একটা পুত্র সন্তান জন্ম না দিলে সেই শাশুড়ি মা বৌমাকে না শুনে সিনিও একটা মেয়ে, এটা ভুলে অন্তত না যাওয়া দরকার। তার ছেলেরও এটার মধ্যে দোষ আছে, সেইটা অন্তত না ভাবার দরকার। তার জন্য দুজনকেই যেন দোষ দেওয়া উচিত। ভিডিওটা ভালো লাগলেও লাইক সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকতে ভুলবেন না, ভালোবাসা দিতে ভুলবেন না।